চলো চলো, আজ যে রান্নাটা করছি এটা আমার কাছে খুব বেশি স্পেশাল না হলেও আমার মা দিদার কাছে কিন্তু এটা খুব বেশি স্পেশাল। আর এইটা সবার আগে বলে রাখি, আমার দিদার মায়ের হাতের রান্না, মানে আমার বড় মা, ওনারা উত্তরপ্রদেশের লোক। তো এই রান্নাটা ওনার হাতে আমার একবারই খাবার সৌভাগ্য হয়েছিল, নাহলে বাড়িতে এমনি দিদার কাছে খেয়েছি মামার বাড়ি গেলেই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদমই ইউপি স্পেশাল স্পাইসি চিকেন কারি। তো চলো কিভাবে রান্নাটা করছি দেখা যাক। আর সাথে নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমি রান্নার সময় আর কড়াই ইউজ করব না, করব হাঁড়ি। ওনারা হাঁড়িতেই রান্নাটা করতে, হাঁড়িতে খুবই সুন্দরভাবে এটা রান্নাটা হয়, টেস্টটাও দারুণ হয়। তো কিছুই করতে হবে না, হাঁড়িটা বসিয়ে দিয়ে বেশ খানিকটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি গোলমরিচ কয়েকটা আর গোটা জিরে। ব্যাস, এবার খুব সুন্দরভাবে ভাজতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো এখানে, আমি এখানে 6টা পেঁয়াজ দিয়েছি 1 কেজি মাংসর জন্য। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম রাফলি চপড করা, এখানে খুব সুন্দরভাবে কাটতে হবে না। ব্যাস, এবার পেঁয়াজটা ভালোভাবে চাপা দিয়ে দিয়ে একটু নুন দিয়ে ভাজতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করেই ভাজতে হবে, তো নিচে ধরে যাওয়ার কোনো ভয় নেই। পেঁয়াজ থেকে জলও বেরোবে, সাথে পেঁয়াজটা ক্যারামেলাইজড হবে, তো খুব সুন্দরভাবে এখানে মেল্ট হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছি একটা পেস্ট, যে পেস্টে দিয়েছি আদা, ধনেপাতা আমি বোটা আর পাতা সবটাই দিয়েছি, আর দিয়েছি একটু সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, দিয়েছি একটু বেশি পরিমাণে জল। ব্যাস, এবার এটাকে খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো আমি আগেই বলেছি আমাদের মিক্সিটা আঁশ নয়, তো সেই জন্য আমি নিরামিষটা করেছি, রসুনটা আগে থাকতে বেটে রেখেছি, তো সেটা মিক্সড করে নিয়েছি। তোমরা পেস্টের সাথে রসুনটা দিয়ে পেস্ট করে নিতে পারো। তো এবার এখানে পেস্টটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা একসাথে দিয়ে দেবে। পেস্টটা একটু জল জল হলে অসুবিধা নেই, বেশি পরিমাণে জলটা দিয়েই করতে পারো। এবার খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ওই পেস্টটা মাখিয়ে নেব একদম খুন্তির সাহায্যে। এবার অনবরত গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমাকে কড়াটার সঙ্গে নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষতে হবে। আর দেখবে যেই মুহূর্তে মশলা থেকে তেল বেরোবে সেই সময় অ্যাড করে দেবে একটুখানি জল, ওই যে মিক্সি পেস্টে ধোয়া জলটা, ওটা দিলেই হবে। ব্যাস, এবার আস্তে আস্তে ওটাকে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি, মশলাটাকে খুব সুন্দরভাবে কষতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এতগুলো লঙ্কা দিয়েছি বা গোলমরিচ দিয়েছি বলে যে খুব ঝাল হবে একদমই না। এটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে, যখন খাবে তখন বুঝতেই পারবে যে কতটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গিয়েছে। আর পেঁয়াজের পরিমাণটাও বেশি আছে, তো খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর দেখবে একদম মশলাটা খুব সুন্দরভাবে কষে যাওয়ার পরে যখন তেল বেরোচ্ছে তখন দিয়ে দেবে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর চিকেন মশলার গুঁড়ো। এখানে তোমরা মিট মশলাও ইউজ করতে পারো, আর আমি এখানে চিনিটা ইউজ করেছি। এখানে চিনিটা তোমরা স্কিপও করতে পারো, ওখানে চিনিটা ইউজ করেনি বাট আমি ইউজ করেছি। ব্যাস, খুব সুন্দরভাবে এবার নাড়াচাড়া করতে হবে, মশলাটা খুব সুন্দরভাবে কষতে হবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কালারটা হয়েছে, কাশ্মীরি লঙ্কাটা টোটালি কালারের জন্য দিয়েছি। তো ব্যাস, এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে করে যখন দেখবে একদমই তেলটা ছেড়ে যাচ্ছে আর নিচে ধরে যাচ্ছে, আবারও একটু মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে ওটাকে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে মশলাটাকে খুব সুন্দরভাবে কষতে দিতে হবে। হ্যাঁ, তোমাদের সাথে আমি আর একটা চিকেনের রেসিপি ইউপি স্পেশালি শেয়ার করব, সেখানে চিকেনটাকে ভেজে কিভাবে রান্না করে। তো দেখো, কথা বলতে বলতে আমি এখানে নুনটাও দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বেশি পরিমাণে নুনটা দিলাম, চিকেনের নুনটাও এখানে দিয়ে দিলাম। আর মশলাটা অনবরত খুব সুন্দরভাবে কষতে থাকবো। আর এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম নিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট হয়ে গেছে, কত সুন্দরভাবে তেলটা বেরিয়েছে, আর মশলাটা খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, আর নিচে কিন্তু একদমই ধরেনি, দেখতেই পাচ্ছ। এবার একটু নাড়াচাড়া করার পর এবার একটা ডাবু, যেটা তোমাদের বাড়িতে কী বলে, সবার বাড়িতে আলাদা আলাদা নামে, আমাদের এখানে ডাবু বলে, ডাবুর সাহায্যে মশলাটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু চেপে প্রেস দিয়ে একটু মাখো মাখো করে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে গ্রেভিটা পরবর্তীকালে যখন রান্নাটা হয়ে কমপ্লিট হয়ে যাবে তখন গ্রেভিটা দারুণ লাগবে। তো দেখতে পাচ্ছ হাতে প্রেশার দিয়ে দিয়ে ওরকম পেঁয়াজ বা মশলাগুলোকে একদমই গলিয়ে নিতে হবে। তো একদম এখানে রেডি হয়ে যাচ্ছে। আর তোমরা ঝালটা নিয়ে যে শুকনো লঙ্কাটা বেশি পরিমাণে বা কাঁচা লঙ্কাটা, আমি বারবার এটাই বলছি, একদমই ঝাল লাগবে না। ফার্স্টে দিলে একটু ঝাল লাগবে, কিন্তু এত দারুণ লাগবে, একদমই আলাদা। ব্যাস, এবার চিকেনটাকে অ্যাড করে দেবো। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি আবার হাইতে করে দেবো, দিয়ে চিকেনটাকে অ্যাড করব।
করে খুন্তির সাহায্যে আবারও মশলার সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একদমই আলতোভাবে। তোমরা হাঁড়িটা বড়ও নিতে পারো, আমার কাছে না চাটাই হাঁড়ি একটাই ছোটো মতোই ছিল, তো তোমাদের বাড়িতে যদি বড়ো থাকে তোমরা সেটাই ইউজ করো। তো এবার ভালোভাবে মাখাতে হবে মাংসটার সাথে ওই মশলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতেই রেখে দিয়েছি, যেহেতু চিকেনটাকে আমি আগে থাকতে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তো চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমরা নুন আর লেবু মাখলেও রেখে দিতে পারো যদি ভিনিগার কারো বাড়িতে না থাকে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে চিকেনটাকে চাপা দিয়ে দেবো, কারণ চিকেনটার সাথে মশলাটাও একটু কষতে হবে। 5 মিনিটের জন্য চাপা দিয়ে আবার চাপা খুলে অনবরত নাড়বো। দেখতেই পাচ্ছ চিকেন থেকে নিজে থেকেই চিকেন জল ছাড়বে, কারণ আমি এখানে অনেকক্ষণ আগে 2-3 ঘন্টা আগে থাকতে চিকেনটা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো আমি এখানে গরম জল। আমি এখানে নিজে থেকে গরম জল অ্যাড করেছি, কিন্তু আমার দিদারা গরম জল দিত না, ওনারা নর্মাল জলই দিত। তো আমি এখানে গরম জল ইউজ করেছি, তোমরা নর্মাল জল গরম জল যেটা খুশি ইউজ করতে পারো। এখানে আমি জলের পরিমাণটা রেখেছি 500 ml। আমি 1 কেজি চিকেনের জন্য 500 ml রেখেছি। আর তোমাদের এটাও বলে রাখি, জলের পরিমাণটা এভাবেই দেবে যখন দেখবে চিকেনগুলো প্রায় পুরোটাই ডুবে গেছে জলের মধ্যে, তো সেইভাবেই রাখবে। তাহলে চিকেনটা যখন ফুটবে সেদ্ধ হবে, জল অবভিয়াসলি কমে যাবে। ব্যাস, এবার যখন চিকেনের ঝোলটা একদমই টকবক করে ফুটতে শুরু করবে, তখন হাঁড়িটা একদমই বন্ধ করে দেবে। ব্যাস, এখানে কিন্তু রান্না একদমই কমপ্লিট। তুমি 15 মিনিটের জন্য এবার ঘুমাতে চলে যাও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। 15 মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দেবে, কিন্তু ঢাকটা খুলবে না, আর অফ করে একটু রেস্টে রেখে দেবে। দেখতেই পাচ্ছ টোটাল 20 মিনিট পরে আমার মাংস থেকে কত সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। তারপরে অ্যাড করে দিতে হবে একটু ধনেপাতা কুচি, যেটা আমি আগে থাকতে কেটে রেখেছিলাম। 15 মিনিট খুব সুন্দরভাবে ফোটালে মাংসটা অবভিয়াসলি সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে ধনেপাতার পরে একটু দিয়ে দেবে গোটা গরম মশলা গুঁড়ো। আগে গোটা গরম মশলা দেবে না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যাবে না। ব্যাস, এবার খুব সুন্দরভাবে একটা ডাবু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবে। ওইখানকার লোকেরা আমি দেখেছি, ইউপির লোকেরা, আমরা এখানে যেমন চামচ ইউজ করি, ওরা বেশি ডাবুটা ইউজ করে, তো আমি ওদের মতোই করলাম। তো চিকেনটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম ঝোল আর চিকেনটা মাখো মাখো হয়েছে। আর যত সময় ঠান্ডা হবে চিকেনটা আরও ঝোল কমে যাবে। এটা পরোটার সাথে তো দারুণ লাগে, আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর নরম তুলতুলেভাবে সেদ্ধ হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে বানিও। টাটা।